মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান খানের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টার সময় কলেজ ক্যাম্পাসের ভিতরে শ্রেণী কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সকল শিক্ষার্থীদের পক্ষে সৈকত সাহা, রাব্বি হোসেন, ইসমাইল, সিফাত, নীরা, সাদিয়া বলেন, কলেজ থেকে যে কোনো ডকুমেন্ট তোলার ক্ষেত্রে টাকা দাবি করা এবং টাকা না দিলে কাগজপত্র না দেওয়া, ছাত্রছাত্রীদের কোনো দাবি নিয়ে গেলে সেটা তাচ্ছিল্য করা এবং গুরুত্ব না দেওয়া, কলেজের পরীক্ষার নাম্বার নিয়ে খুব বড় একটা স্ক্যাম করা হয়। উপজেলা বা জেলা পর্যায়ে কিছু করতে চাইলে ইভেন্টে যায়, মানে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে চাইলে কলেজ কর্তৃপক্ষ অংশগ্রহণ করতে দেয় না। কোনো স্টুডেন্টকে তার পছন্দ না হলে কলেজে গেলে তার সাথে খুব খারাপ ব্যবহার করা। মুন্সিগঞ্জ জেলা শতভাগ রোভার স্কাউট জেলা ঘোষণা করার পর আমাদের কলেজে কোনো রোভার ড্রেন নাই। 2017 থেকে 2024 পর্যন্ত আজ পর্যন্ত আমি কলেজের প্রত্যেকটা টিচার, আমার অনেক শুভাকাঙ্ক্ষী টিচার আছে যারা আমাকে খুব ভালো করে চিনে, কারণ আমি 2017 থেকে 2024 পর্যন্ত এই কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। কিন্তু আমার কলেজে আমি আজ পর্যন্ত কোনো রোভার ড্রেন বা কলেজের কোনো কার্যক্রমে রোভারদের উপস্থিতি দেখতে পারিনি। কলেজ জেলার বাহিরে বা জেলার মধ্যে কোনো প্রোগ্রাম হলে আমাদের রোভারদের কখনোই যাইতে দেওয়া হয় না। আমাদের কলেজের রোভার এইগুলো দাবি আছে, আমাদের 12টা দাবি। আমাদের কলেজে নির্ধারিত রোভার ফি ধরা আছে, নির্ধারিত রোভার ফি এর বেশি টাকা নেওয়া হবে, এ বিষয়ে প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান খান বলেন, আমরা ক্লাস নিতে অনেক সময় এক রুমের থেকে আরেক রুমে নিতে হয়, সেমিনারে নিতে হয়, আবার অনেক সময় দেখা যায় যে একটা ক্লাস স্কোয়ারের যে এটা দিছে, এটা আমাদের থেকে আমাদের একজন শিক্ষক আছে, আমাদের ক্রিয়া শিক্ষক আছে, যখন যেভাবে আমাদের আমাকে বলেছে আমি সেইভাবে এই যে মুন্সিগঞ্জে যেয়ে আসছে খেলাধুলার ব্যাপারে এইসব ব্যাপারে আমি একে যখন যেভাবে বলেছে আমি সেইভাবে দিয়েছি, তার আমার ডকুমেন্টগুলি আমার ইসে আছে। আর আমাদের ছাত্রছাত্রী কম, ইসে কম, তারপরেও আমাদের অনেক স্বল্পতার ভিতরেও যতটুকু পারছি হয়তো তাদের আশা অনুযায়ী দিতে পারি নাই। সামনে আমরা সবার সাথে আলোচনা করি, তাদের সাথে আলোচনা করে আমরা সেই চেষ্টা করব। আমরা সেই চেষ্টা চাই না, আমিও চেষ্টা করব এই কলেজ থেকে আমি ইসের মাধ্যমে আমাকে অন্য জায়গায় নিয়ে যাক, যেমন অন্য ভিসি দেয়া যখন পদত্যাগ করে কিন্তু তারা আবার বিশ্ববিদ্যালয় গেছে, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বা যাওয়ার কোনো নাই, সেই যাওয়ার ক্ষেত্রটা আমরা তাদেরকে বলতেছি, আমিও দ্রুত চেষ্টা করবো যাতে আমাদের একটা পথ করিয়া আমাদের এইখান থেকে যাব অন্য জায়গার যারা পদত্যাগ আছে তারা আগের জায়গায় ফিরে গেছে, আর আমার তো ফিরে যাওয়ার একটা জায়গা আমার লাগবে, তাই না? বেসরকারি বিশ্ববিদ্যালয়তে জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাইতে হলে তাদের একটা লাগবে যে আরেকটা জায়গায় না লিয়াজও করবে, বিচি আসতেছে আমাদের হয়তো যাদের যেখানে এই যে এদের অভিযোগ আছে আছে তাদের প্রতি, তাদের দাবির প্রতি আমরাও সম্মান দেখাই, ট্রান্সফার হয়ে ওরাও যেমন ট্রান্সফার হয়ে গেছে আমরা এরকম একটা করে ট্রান্সফার হয়ে আমরা মোটামুটি কতদিন আছে? শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে অনড় থাকায় শিক্ষক মিলনায়তনে রুমে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সামনেই তিনি সাদা কাগজে স্বেচ্ছায় পদত্যাগ করে স্বাক্ষর করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, আমি প্রিন্সিপালের পদত্যাগপত্র পেয়েছি, শীঘ্রই কলেজের শিক্ষকদের সাথে বসে কলেজের কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।